হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে নানা রকম বিতর্ক ও সমালোচনা চলছে। কারণ এই এসআইআর সার্ভে করার সময় প্রত্যেক ভারতবাসীকে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। যদিও 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু যাদের ওই পুরনো ভোটার লিস্টের নাম নেই তাদের প্রত্যেককেই তালিকায় থাকা 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। এই 11টি ডকুমেন্টের মধ্যে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড কোনোটি প্রযোজ্য নয়। নির্বাচন কমিশন এই ডকুমেন্টগুলিকে নাগরিকত্ব প্রমাণে গ্রাহ্য করছে না। ইদানিং সুপ্রিম কোর্টও আধার কার্ডকে নাগরিকত্ব প্রমাণে মান্যতা দেয়নি। সেই কারণে ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ডকুমেন্ট নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে। ভারতীয় নাগরিকত্ব প্রমাণে দুটি প্রধান নথি, জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট, খুবই গুরুত্বপূর্ণ। অথচ এই দুটি ডকুমেন্ট অধিকাংশ ভারতীয়র কাছেই নেই। সেই জন্য এই সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকার এবার স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিটি রাজ্যে সর্বশেষ ভোটার লিস্ট অনুসারে এই স্মার্ট কার্ড তৈরি হবে। এই কার্ড সকল ভারতীয় অবশ্যই বানাতে পারবেন। এই কার্ড তৈরি হলে এসআইআর প্রোগ্রাম এবং নাগরিকত্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই কার্ড শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকরা পাবেন। এতে নাগরিকদের নাম, জন্ম তারিখ, ছবি, জন্মস্থান, সিটিজেনশিপ নম্বর, সিগনেচার প্রভৃতি থাকবে। এটি সমস্ত সরকারি কাজে ব্যবহার করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইন অনুসারে কেন্দ্র সরকার প্রতিটি নাগরিককে নথিভুক্ত করার এবং বাধ্যতামূলক সিটিজেনশিপ কার্ড করার ক্ষমতা পেয়েছে। ফলে বৈধ সকলেই এই কার্ড বানাতে পারবেন। এই কার্ড চালু হলে এটি ভারতীয় জাতীয় পরিচয়পত্রের সাথে সাথে ভারতের নাগরিকত্বের পরিচয় দেবে। এই কার্ডের মাধ্যমে ভোটার তালিকা সংশোধন সহজ হবে। বৈধ ও অবৈধ নাগরিকদের সহজে চিহ্নিত করা যাবে। সকল ভারতীয়র তথ্য কেন্দ্রীয় সরকারের ডেটাবেসে সঞ্চিত থাকবে। এর ফলে নাগরিকদের সুরক্ষা ও স্বচ্ছতা বজায় থাকবে। এই স্মার্ট কার্ড তৈরি হলে জনজীবনে ব্যাপক পরিবর্তন আসবে, কারণ এটিই হবে ভারতের নাগরিকত্বের সবচেয়ে বড় প্রধান কার্ড। তখন ভোটার কার্ড শুধুমাত্র ভোট দিতে এবং আধার কার্ড পরিচয় প্রমাণ হিসেবে ব্যবহার হবে। আর এই স্মার্ট কার্ডই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হবে। এই স্মার্ট কার্ড বানানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে এবং 2026 সালের মধ্যে এটি সম্পূর্ণ বাস্তবায়িত হবে বলে জানা যাচ্ছে। নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিভ্রান্তি কাটাতে এই নতুন স্মার্ট কার্ড যে বড় ভূমিকা নিতে চলেছে তা বলাই বাহুল্য। অতএব বন্ধুরা, কেন্দ্র সরকারের এই স্মার্ট কার্ডের পরিকল্পনা সম্বন্ধে আপনাদের কাছে এই নতুন তথ্য তুলে ধরলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। বন্দে মাতারাম, জয় হিন্দ।